নমস্কার। আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। শুক্র গ্রহ দীর্ঘদিন পর মেষ রাশিতে প্রবেশ করছে। শুক্রকে বলি আমরা বৈভবের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ। অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বার্থ চার্টে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরোস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে, আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন, আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করতে, অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন। শুক্র যদি আপনার বাচ্চা স্ট্রং থাকে 20-22 বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যাবেন। অর্থাৎ আপনার বেকারত্ব লাইফ কেটে যাবে, পড়াশোনা ডেভেলপ করবেন, সুসম্পর্ক তৈরি হবে, অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে, আপনি পুরুষ হন বা মহিলা হন, মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে। এই শুক্র গ্রহ যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গ্রহ যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের 12 রাশি কিন্তু পায়নি। এই শুক্র গ্রহ যখন মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কবে প্রবেশ করবে? শুক্র গ্রহ প্রবেশ করবে 31শে মে 2025 সালের 31শে মে শনিবার সকাল 11:32 11:32 এই শুক্র গ্রহ প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে। তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে মীন রাশি ছেড়ে আপনার মেষ রাশির পরিষ্কার। মেষ রাশিকে শুক্র না শত্রু গ্রহ বলা, শত্রু ঘর না মিত্র ঘর, এটা সমঘর। কতদিন থাকবে? 29শে জুন পর্যন্ত, অর্থাৎ 31শে মে থেকে 29শে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে। পুরো মানে 1-2 দিন কম, পুরো 1 মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্র গ্রহ থাকবে। আপনার রাশির জন্য কি এফেক্ট হবে? অর্থাৎ মেষ রাশিতে শুক্র গ্রহ যখন যাচ্ছে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে কি এফেক্ট দিচ্ছে? শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির কারক গ্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারক গ্রহ। মিথুন রাশি আপনার একাদশ ভাবে শুক্রের এই ট্রানজিট হচ্ছে, একাদশে শুক্রের ট্রানজিট হচ্ছে আপনার জন্য কিন্তু মিথুন রাশি জাতকদের জন্য যথেষ্ট উপকারী। মানে একাদশ ঘরটা বলছে আমাদের লাভের ঘর। এখানে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অবিবাহিত মিথুন রাশির লোকেরা এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সুযোগ আসতে পারে, বিয়ের পাকা কথা হতে পারে। এই সময় কিন্তু আপনার নতুন কোনো ফ্রেন্ড, নতুন কোনো রিলেশন, নতুন কোনো প্রেম আসতে পারে মিথুন রাশির লোকেদের। এবং মনটা যথেষ্ট আপনার কিন্তু এখানে কি বলবো মানে চার্মড হয়ে যাবে। আপনার মনটা যদি এতদিন মনমরা থাকতো ছিল, এই 31শে মে শুক্রের ট্রানজিটের পরে আপনার কিন্তু মনটা যথেষ্ট চার্মড হবে, আপনাদের কনফিডেন্স বাড়বে, যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন। এবং এই সময় কিন্তু অপোজিট সেক্সের সাথে কিন্তু আপনার প্রচন্ড ভালো বন্ধুত্ব হয় মিথুন রাশির লোকেদের। এবং আপনার কিন্তু এই সময় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং বড় যে ভাই বোন, বিশেষ করে বড় ভাই বোন যারা, তাদের সাথে সম্পর্ক বেশি ভালো হবে, তাদের কাছে আপনি হেল্প পাবেন। এই সময় চাকরিজীবী যারা, ব্যবসায়ী যারা, তারা যথেষ্ট এই সময় ভাগ্যবান হবে। এই সময় বিবাহিতদের মানে সঙ্গী স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়া, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের শরীরটা নিয়ে অবশ্যই আপনার অনেক বেশি সচেতন সতর্ক হতে হবে। আপনার এই সময় আপনি ব্যবসা নিয়ে, রোজগার নিয়ে যে স্টেপ নেবেন সেখানে আপনি যথেষ্ট সফল হবেন। এবং সন্তানজি থেকে সন্তানের কাছে আপনি কোনো গুড নিউজ পাবেন, সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে। এসব আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন, কেন শুক্র হচ্ছে মা লক্ষ্মীর কারক গ্রহ। সুতরাং মা লক্ষ্মী এই সময় আপনার প্রতি প্রসন্ন হয়। যদি আপনার বাচ্চাতে শুক্রের সিচুয়েশন ভালো থাকে, আপনার মানে বাস্তুতে শুক্রের সিচুয়েশনে ভালো থাকে, অর্থাৎ শুক্রের সিচুয়েশনে সাউথ ইস্ট কর্নারটা হচ্ছে শুক্রের জায়গা, সেই সিচুয়েশন ভালো থাকে, এই সময় কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ পাবেন। এবং এই সময় কিন্তু আপনার সেভিংস হবে, ইনভেস্ট করলে আপনি লাভবান হবে। এবং এই সময় কিন্তু আপনার কি বলবো কোনো ম্যারেজ অনুষ্ঠানে, আপনার বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ এই সময় আপনার হতে পারে। অর্থাৎ এই যে মানে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট কিন্তু মানে সব দিক দিয়ে ভালো, খালি রিলেশনে যা আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি ডিসকাস করলাম। এটা ওভারঅল ডিসকাস করলে আপনাদের অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে, অবশ্যই মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই কথা, আপনার বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন, ভয়েসে কলিং করে সেটা সবসময় আমি ফোনটা আমাকে থাকে না। আপনারা এই যে 89107333 আমাকে ফোন করছেন না, ভয়েস কলে বলুন বা আপনার ভিডিও কলে করে, যারা আমার ফরেন থেকে যারা কল করছে, প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছেন, প্রেডিকশন নিচ্ছেন। তার জন্য আমি সবসময় প্রেডিকশন দেওয়ার চেষ্টা, তাই যে একটা দিন টাইম নিই আপনাদের কাছে। একটা কথা আগে বলি, আপনার আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন
কারণ আমার একটা ন্যূনতম মানে রেমুনারেশন বলে একটা ভিজিট আছে, সরি টু সে, এই জন্য বলে দিলাম। কারণ আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন, আমি প্রত্যেককে সময় দিই, যথেষ্ট টাইম ধরে সময় দিই, এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি, সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন। আমি গাদা গুচ্ছে লোক চেম্বারে বসিয়ে রাখি না, আর অনেক ধরনের আমি দেখি রাখি। আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টর হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই, আমি এরম জায়গায় থাকতাম, আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিল, কিন্তু আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছি, আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই, নেই ডেট অফ বার্থ থাকা। আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে দেন, আপনার দুটো হাতের এই পামের ছবিটা, পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন। আর আপনার ইমিডিয়েট ফেস রিডিংটা, ফেসটা করলে ফেসটা রিড করতে পারবো, ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে, তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন। যেমনি কিছুক্ষণ আগে একজন আমাকে বললো, দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরকে 100% মিলেছে। 100%ই মিলবে, আমি হলফ করেই বলছি। কেউ হয়তো বলছে মিলছে, একদম ভুল। যদি আপনি ব্যক্তিগত হরস্কোপ প্রেডিকশন করান, আপনার হরস্কোপ দরকার হাতটা দেখে প্রেডিকশন করান, আপনি বাস্তবে প্রেডিকশন 100% মিলতে বাধ্য। অ্যাস্ট্রোলজিটা মিলতে, অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, ঠিক আছে? তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। অনেকে বলছে দাদা আপনি চেম্বারে যেতে, আমরা কোনো দরকার নেই, আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন, ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে, যেটা সিস্টেম আপনার সুবিধা হয়, আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন। কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে, আপনারা একটু আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব। যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন, আপনাদের আমি প্রেডিকশন দিই। কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে, প্রায় 70 থেকে 80 জন আমার পড়ে রয়েছে, কিন্তু দিতে পারছি না, কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোনো সিস্টেম আপনাদের সাথে আমার নেই, এই জন্য আমি অপারক। আদার্স সব স্টেটের সাথে আমি করতে পারছি, সব কান্ট্রির সাথে আমার হচ্ছে। যাই হোক, যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করেন 89107325 9433960106। ভালো থাকবেন। অবশ্যই এই যে শুক্রের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় পর্যন্ত আপনি সেটা উপভোগ করুন। আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তু অ্যাক্টিভেশন করা প্রয়োজন, আলবাত প্রয়োজন। আর বাস্তুটা অনেকে বলছেন দাদা বাস্তু না হচ্ছে, বাস্তুটা আলোচনা করতে আপনার রাশিটা ধরে পাবেন না। বাস্তুটা আমি 29 বছর বাস্তুটা রীতিমতো মানে এতটাই বাস্তবিক আমি প্রেডিকশন দিয়েছি, আপনার যেখানে যেটা বললো আপনার হরস্কোপে হাত দিয়ে সেখানেই সেটা হবে, আলবাত হবে, হতে বাধ্য। যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুটা কত পিন পয়েন্ট প্রেডিকশন দিই, পিন পয়েন্ট বিচার দিই, পিন পয়েন্ট রেক্টিভেশন দিই। কারণ বাস্তু রেক্টিভেশন খুব ভাইটাল। আপনি হাজার রেমেডি করেছেন, বাস্তু রেক্টিভেশন করেন, আপনি ডেভেলপ পাবেন না, ইম্পসিবল ম্যাটার আপনি বাস্তু রেক্টিভেশন না থাকলে। কেননা আমাদের আগেকার দিনের বাড়িগুলো এখনকার দিনের বাড়ি এমন একটা সিচুয়েশন, দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে, আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে, আপনি কোনোদিনও সাকসেস পাবেন। আপনি ল প্রফেশনে আছেন, আপনি পাবেন না, পাবেন না। আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন, আপনি মাথা খুঁটে মরে যাচ্ছেন, আপনি পাবেন না। আপনার বাস্তু ডিস্টার্ব দেখুন, এক একটা গ্রহ এক একটা প্রফেশন ইন্ডিকেট করে, এক একটা গ্রহ এক একটা সার্ভিস ইন্ডিকেট করে, এক একটা গ্রহ এক একটা বিজনেস ইন্ডিকেট করে। বাস্তুতে এক একটা দিক আছে, এই নিয়ে আমি আলোচনা করেছি, আমার পুরোনো প্রোগ্রাম যে আপনি দেখবেন সেখানে পাবেন। আজকেও সেটা আমি আলোচনা, এরপরে ফিউচার কোনো সুযোগ পেলে নিশ্চয়ই আলোচনা করবো কোন গ্রহ ডিস্টার্বে কোন প্রফেশনে যাবে না, কোন গ্রহ ভালো দেয়, কোন প্রফেশন ভালো, কোন ব্যবসা ভালো, কোন চাকরি নেওয়ার চেষ্টা করবে। আলোচনা আমি অবশ্যই করবো, প্রোগ্রাম ফলো রাখুন। নমস্কার, ভালো থাকবেন।